হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার বেশ কয়েকদিন পরে তোমাদের সাথে লং ব্লগ শেয়ার করছি। এই কদিন মিনি ব্লগ দিচ্ছিলাম। মিছরির জন্য আমার সময় হয়ে ওঠে না। সারাদিন ওর পিছনে এত ছোটাছুটি করি যে ব্লগ শ্যুট করব, ব্লগ আপলোড করব, তারপর ভয়েস ওভার দেওয়ার তো টাইমই হয় না। তো আজকের ওয়েদারটা দেখো কি দারুণ ওয়েদার, একদম মেঘলা মেঘলা। আর মেঘলা থাকলে একটা জিনিস ভালো হয়, গরমটা কম থাকে। সেই কারণে মেঘলা ওয়েদারটা আমার তো দারুণ লাগে। হয়তো বৃষ্টি হতে পারে আজকে, আবার নাও হতে পারে। তো কালকে একটু গরম ছিল, আজকের ওয়েদারটা মনে হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডাই হবে। তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি, আর পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো। ভাবে ঘুমিয়েছে কি শান্তি, সেটা একমাত্র মিছরিই জানে। কোথায় বালিশ দেখো আর কোথায় ও শুয়ে আছে। আজকালও এভাবেই ঘুমায়, আর এভাবে ঘুমাতেই ওর ভালো লাগে। যাই হোক, যেভাবে ঘুমাতে ওর ভালো লাগে ও সেভাবেই ঘুমাক। বাচ্চা পাখি একটা। কি হাইট আমি অ্যাডজাস্ট করে নেব। যে আমার মেয়ে বারবার এইটা আর এইটা দুটো একসাথে হাফ করে বাড়াবে, যদি এইটা একটা বাড়ালে করবে। আচ্ছা, আমার মেয়ে বারবার আমার স্ট্যান্ডটা ফেলে, আর এখানটা থেকে যে স্ট্যান্ডটা ভেঙে যায় নাকি খুলে যায়, এটা খুলে যায়, ভেঙে গেছে। আর মেয়ের বাবা ঠিক করে দেয় প্রত্যেকবার। এই হচ্ছে আমার চলে। কালকেও ফেলেছে, যে ভেঙে গেছে। এখন কি করে চালাবো আমি? যাই হোক, আমার মুশকিল আসান আছে, আমার মুশকিল আসান সব ঠিক করে দেয়। যাই হোক করে একটা ঠিক করে দাও, ঠিক আছে? আমার ইউটিউবের যেগুলো সমস্যা, সেগুলো মিছরি পাপা ঠিক করতে পারে না ঠিকই, সেগুলো আমি সমস্ত কিছু করি। তবে মিছরি পাপা আমার অন্যান্য হেল্পগুলো করে, যেমন স্ট্যান্ড খারাপ হয়ে গেলে বা স্ট্যান্ড ভেঙে গেলে এগুলো ঠিক করে দেয়। সবসময় আমাকে এটা হেল্প করে, ওই জন্য ওকে আমি মুশকিল আসান বলি। আর ওই বাড়িতে থাকলে, বাপের বাড়িতে থাকলে আমার মা। তো এই দুজন হচ্ছে আমার জীবনের মুশকিল আসান। তো এই যে স্ট্যান্ডটা মেয়ে কালকে নষ্ট করে দিয়েছে, ভেঙে দিয়েছে, তো এখন বাবা ঠিক করছে। আর আমি চলে এসেছি রান্নাঘরে, এই যে দেখতেই পাচ্ছে রান্নাটা বসাচ্ছি। ডাল সিটি দেবো, এই যে ডাল ধুচ্ছি, এটা এখন সিটি বসিয়ে দেবো। কই দেখি, হ্যাঁ হলুদটাই বেশি ভালো লাগছে না? মিছরির জন্য প্রথম জুতো অর্ডার দিচ্ছি, প্রথম জুতো না, ও হাঁটা শেখার পরে হাঁটবে এই জুতোটা পরেই। এখন হাঁটা শিখে গেছে, এখন উঠোনে হাঁটাহাঁটি করবে, তাই একটা জুতো অর্ডার দিয়ে দিচ্ছি। পিক পিক আওয়াজ হবে না, পিক পিক আওয়াজ হতে হবে না, থাক। পিক পিক আওয়াজ হলে একটু মজা পেত। হ্যাঁ তা ঠিক, পিক পিক আওয়াজ জুতোগুলো বেশি মজা লাগে ওদের হাঁটতে। শুধু একদম খোলা, হ্যাঁ ওইগুলো তাহলে অর্ডার করে দাও। এটা আপাতত অর্ডার তো করো, কারণ কোথাও গেলেও এখন হাঁটার জন্য ব্যস্ত হয়ে পড়ে, নামতে চাই নিচে। এবার খালি পায়ে তো নিচে নামানো যায় না সব জায়গায়, এই জন্য এখন একটা জুতো দরকারি। বলে তুমি ঘুম থেকে উঠে দাঁড়িয়েছিলে? হ্যাঁ, গুড মর্নিং। ঘুমো হয়েছে, ঘুমো হয়েছে? তুমি ঘুম থেকে উঠে দাঁড়িয়েছিলে খাটের উপর? মা কি দেখছো? তোমার জন্য কি একটা অর্ডার দিয়েছি জানো? তোমার হাঁটু হাঁটু করার জন্য একটা জুতো অর্ডার দিয়েছি। হাঁটু হাঁটু করবা, উঠোনে হাঁটু হাঁটু করবা জুতোটা পরে, যে পাপা অর্ডার দিয়ে দিয়েছে। দেখছে, দেখো পছন্দ হয়েছে কিনা, ওকে দেখাও। ঘুন্টু বুড়ি, হ্যাঁ মর্নিং হাসি, এটা মর্নিং এনার্জি, এটা আমার মর্নিং এনার্জি। কি দেখছো তুমি? তুমি দেখেছো পাপা যে? হ্যাঁ কি বাবা, কি বাবা? আমি তোকে বাবা বলি বলে তুই আমাকে বাবা বলে ডাকিস, আমি তোকে বাবা বলে ডাকবো না। মা বলো, মা বলো, একটু মা বলো, একবার তো মা বলো। বলে বাবা তুই কি এরকম মুখ ডাকতে হয়? তুই কি মিছরি, তুই কি? তোমার জামা দিয়ে ঘর মুছছো? ওলে বাবা, কত কাজ করে আমার মাথা। ঘর মুছছে এখন, কত কাজ করে। এত কষ্ট করতে হবে না, থাক। দেখি দেখি দেখি, অনেক কষ্ট হচ্ছে, তা এত কষ্ট করতে হবে না।
ওরে বাবা, উল্টেই গেল ঘর মুছতে মুছতে, শুয়েই পড়লো। কত কষ্ট হচ্ছে ঘর মুছতে। তো যত জামাটা তো নোংরা হচ্ছে বাবাই, ঘর মুছে জামা নোংরা হয়ে গেল তো। আই আই, গোলা রুটি খাবা? এই দাদার সাথে গোলা রুটি খাবা? খাও, গোলা রুটি খাও। ভালো খেতে, ভালো? এখনো বুঝুনি ভালো কি মন্দ? ভালো 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 খেতে, ভালো। কি হলো, কোনো রিভিউ নেই কেন? ভালো নাকি? ভালো ভালো বলো, ভালো ভালো, ভালো ভালো। ভালো ভালো। এই কি একটা গেল। মিছরির এই খাওয়ার জন্য এইগুলো সেদিনকে অর্ডার দিয়েছিলাম, এগুলো একটু বড় বড় হয়েছে, মানে ওর অপেক্ষা একটু বড়। আর একটু গলাটা এরকম হলে সুবিধা হতো, নাহলে খাবারগুলো সব গলার মধ্যে পড়ে। যাই হোক, এখন আর কি করা যাবে, একটু বড় বড়ই সাইজ হয়েছে ওর জন্য। মা, এই ক্যাডবেরিটা তোমাকে কালকে কে দিয়েছে? ডক্টর আঙ্কেল দিয়েছে এই ক্যাডবেরিটা? তুমি খাবে ক্যাডবেরিটা? দেখি 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 দেখি, ধরতে ধরতে ধরতে। কি গুনু ভাই, ও প্রজাপতি এসছে, ওই যে প্রজাপতি এসছে ওটাই দেখাচ্ছে। প্রজাপতি এসছে কই? প্রজাপতি কই? ওখানে। ও, তুমি দেখেছো প্রজাপতিটাকে? কি করছে ও? ঘুরু ঘুরু করছে। এই যে আমার দিকে একটু ঘোরো, আমার দিকে তো একটু ঘোরো তুমি। ওই দিকে মুখ ঘুরি থাকলে খাওয়াবো কি করে? প্রজাপতি দেখতে ব্যস্ত। না দেবে না, মুখে দিয়ে না, থামাকে ওষুধ খাইয়ে দাও। দাও। দাও থামাকে, যে থামাকে ওষুধ খাইয়ে দাও। আমাকে আমাকে হ্যাঁ, খাইয়ে দাও। ওরে বাবা, তাই তো, কি সুন্দর ওষুধ খাইয়ে দিতে পারে। সুন্দর। ওরে বাবা, হ্যাঁ হয়ে গেছে, আর নেই, আর ওষুধ নেই। জল খাই দাও, জল খাই দাও, জল খাই দাও। বাহ, সবাইকে খাইয়ে দেবে কিন্তু নিজে খাবে না। কে নাও, কে নাও। দোল 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 দোল। মুখের মধ্যে খাবার কি করে তুই রেখে দিস? মুখের মধ্যে খাবার রেখে দিয়েছে। এটা তোমারই ওষুধ, কালকে ডক্টর আঙ্কেল দিয়েছে না তোমাকে, তুমি হামু করো না, খাও খাও করো না, তাই দিয়েছে। এটা খেতে হবে, দাও। কালকে ডক্টর ওকে এই ওষুধটা দিয়েছে, কারণ ও একদম খেতে চাইছে না, সলিড খাবার একদম খায় না, সেই জন্য এই ওষুধটা দিয়েছে খাওয়ার আগে খাওয়ানোর জন্য। তো এখন দুপুরবেলা খাবে একটু পরে, তো এই জন্য এখন এই ওষুধটা ওকে খাইয়ে দেবো। একদম খাচ্ছে না মেয়েটা, আর জল তো খেতেই চায় না সে। এই যে এখন জল খাওয়াবো, দেখা যাক। খাবে, জল খাবে? ওরে বাবা, হ্যাঁ এরকমই করবে, খাবে আর না, খালি মুখেই নেবে। ওরকম করে নাকি? তুমি খাও, জলটা খাও। না শুলে খাবি কি করে? বসে বসে খেতে পারবি? পাপা, এটা কি জল তোমার? এটা কার বোতল? এ নাও, এই না। ভালো খেতে ওষুধটা, ভালো খেতে, ভালো। ওষুধ এই প্রথমবার মিছরি বলছে ভালো খেতে। তোমরা জানো ওষুধ খেতে ভালো হয়? হ্যাঁ হ্যাঁ। কি হয়েছে মা, ঘুম আসছে না? দুপুরবেলা এরকম রোদের মধ্যে ঘুরে বেড়াচ্ছিস, ঘুম আসছে না? কিছুই ভালো লাগছে না ওর, বাইরে পাখা চালিয়ে ঘুরে বেড়াচ্ছে। কি এত বিরক্ত হচ্ছিস কেন? কি হয়েছে? কি হয়েছে বাবাই? জামা তো গা থেকে খুলে পড়ে যাচ্ছে। চল ঘুমাবি। এইভাবে ঘুরে বেড়াচ্ছে দেখো, দুপুরবেলা এখন 3টে সাড়ে 3টে বাজে। কোথায় যাবি এখন? এই রোদের মধ্যে কোথাও ঘুরতে যায় না, বিকালে যেতে হয় ঘুরতে। রোদের মধ্যে কোথায় ঘুরতে যাবি? নিজেও ঘুমাবে না, আমাদেরকেও ঘুমাতে দেবে না। বাবা রে, হাওয়ায় চুলগুলো উঠছে, তাই তো তাই তো। বাইরে অবশ্য হালকা হালকা হাওয়া আছে। জামাটা তো একেবারে তো ঢিল হয়ে গেছে, গা থেকে খুলে যাচ্ছে। খাচ্ছে কলা? খাচ্ছ মা, কলা খাচ্ছ? আজকে কি যে হয়েছে মেয়েটার, দুপুরবেলা থেকে শুরু করেছে, একদম ওর ভালো লাগছে না, ঘ্যান 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 করেই যাচ্ছে। ঘুমাচ্ছে তো নাই, ঘুম পাচ্ছিল কিন্তু তাও ঘুমাচ্ছে না। এখন পাপার সাথে ঘুরু ঘুরু। 5টা বাজে, পাপা এখন দোকানে যাবে। হ্যাঁ, তো তুমি তাহলে চলে যাও আমার কাছে দিয়ে, আর কি করবা? পাপা দোকানে যাবে এখন, কি যে করবো একে নিয়ে, ঘ্যান 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 করছে, কারোর কাছেই যাচ্ছে না।
দাদু নিয়ে ঘুরতে গেল, তাও ওর ভালো লাগছে না, ঘুরছে না। তো এখন দেখি কি করি। গাড়ি চড়বি বাবাই? গাড়ি চড়বে কিনা কে জানে। আমার পক্ষে তো এইভাবে নিয়ে ঘোরা মানে সম্ভব না, আমার কোমর ব্যথা হয়ে যায় এরকম করে কোলে কোলে নিয়ে ঘুরতে। তো গাড়িটা যেই কারণে মামার বাড়ি থেকে দিয়েছে সেটা হচ্ছে আমি যাতে ওকে নিয়ে বিকেলবেলাটা ঘুরতে পারি, কেউ বাড়িতে না থাকলে। আর কেউ থাকলে, দাদু থাকলে তো দাদু নিয়ে ঘোরে, আর দাদু না থাকলে তখন আমাকেই ঘুরতে হয় নিয়ে। আর আমার পক্ষে নিয়ে নিয়ে ঘোরা না, কোলে নিয়ে ঘোরা খুব কষ্ট হয়ে যায়, এই জন্য গাড়িটা থাকলে সুবিধা হয়। আজকে আবার ওনার মুড কি হয়েছে কিছুই ভালো লাগছে না। অন্যদিন কলা খাই না, আমি ওকে জোর করেও কলা খাওয়াতে পারি না, আজকে আবার কলা খাচ্ছে দেখছি, আজকে অন্যরকম মুডে রয়েছে। কি মা জানি না, ডক্টর ওকে ওই খিদের ওষুধটা দিয়েছে বলে দুপুরবেলা খিদের ওষুধটা খাইয়েছি, খাওয়ানোর পর ভাত সেরকম খাইনি, প্রত্যেক দিন যেরকম খাই একটু একটু ওরকমই খেয়েছে। তো আজকে কেন এরকম করছে বুঝতে পারছি না, ওই ওষুধটা খেয়ে এরকম করছে কিনা জানি না, হয়তো ওর অস্বস্তি লাগছে কোনো, নাহলে অন্যদিন এরকম করে না, দুপুরবেলা টাইমটা ঘুমাই দেখি। কি হয়েছে মা আজকে তোমার? কি হয়েছে কে জানে, ওষুধটা খেয়েই এরকম হলো। কি ওষুধ দিয়েছে ডক্টর আঙ্কেল তোমাকে? ভুলভাল ওষুধ দিয়েছে? তোমার ভালো লাগছে না? জানি না, যাই হোক, যদি মনে হয় যে ওষুধটা খেয়ে ওর সমস্যা হচ্ছে, ঘ্যান ঘ্যান করছে, শরীরে বিরক্ত কিছু লাগছে, তাহলে আর ওষুধটা খাওয়াবো না, দরকার নেই, যেমন খাই সেরকমই খাক। এই আর কি, ওজনটা একদমই বাড়ছে না, মানে ওজন ওর মানে আগে যেটা যা ছিল, এর আগে ডক্টর দেখিয়েছিলাম তখন যা ছিল এখনও তাই আছে, মানে একদম ওজন বাড়েনি, এটাই হচ্ছে চিন্তার বিষয়। এই ঘুমটার জন্যই সারাটা দুপুর ঘ্যান ঘ্যান করেছে, এই বিকেল থেকে সন্ধে পর্যন্ত 2 ঘন্টা ঘুম হলো, তাই তো মা? এই আস্তে আস্তে আস্তে, ওরে বাবা অনেকখানি ঘুমিয়েছে আমার বাবাটা, অনেকক্ষণ ঘুমিয়েছে, এবার মুডটা ভালো হবে, তাই তো মা? ঘুম না হলে কি আর ভালো লাগে কিছু? বাবা ঘুম না হলে কিচ্ছু ভালো লাগে না, না মা? হয়েছে, ঘুম হয়েছে, ঘুম করেছে। কি হয়েছে মা? কি হলো? কি বাবা, তাও ভালো লাগছে না, এত ঘুমিয়ে মুখটা ভালো হয় না, কামড়ে দিচ্ছ তো, এদিন নাকটা কামড়াই না, থাক। তো যাই হোক, এতক্ষণে ওনার মুডটা ভালো হয়েছে, দুপুরের পর থেকে এতটাই মুড খারাপ ছিল, কি ঘ্যান 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 করছিল দেখতেই পাচ্ছিলে। তো কিছুক্ষণ ঘুমানোর পরও মুড ভালো হয়নি, তারপরে একটু আগের থেকে মুডটা একটু দেখছি ভালো হয়েছে, কেন এরকম করছিল জানি না। যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি, আজকে আর কন্টিনিউ করছি না, কারণ এনার আবার রাত্রিবেলা মুড খারাপ হয়ে যাবে কখন তার ঠিক নেই, হয়তো ব্লগটা শেষ করতেও পারবো না, ওনার মানে বিভিন্ন রকম বায়না, তো তখন হয়তো আর শেষ করতে পারবো না ব্লগটা, সেই জন্য ভাবলাম যে এখনই শেষ করে দিই। রাতের দিকে আবার ওনার তাড়াতাড়ি ঘুম পেয়ে গেলে তো হয়েই গেল, তাহলে আমি আর তোমাদের সাথে কথাই বলতে পারবো না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর ভিডিওটা কেমন লাগলো, ব্লগটা কেমন লাগলো লাইক করে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো, টাটা, নিচে টাটা দিয়ে দাও, টাটা। এখন ভালো নাকটা কামড়াতে ব্যস্ত, টাটা দাও, টাটা। হ্যাঁ, এই যে টাটা দিচ্ছে, ঠিক আছে, তোমাদেরকে টাটা দিয়ে দিল, টাটা, চলা যাবে।